মহাভারত ৩ পঞ্চাত্র শান্ত্র গুরুপম্পারা বালাশ্রুতি ভীষ্মই ক লে হে ওজা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা নারক প্রচার করি তাতেই অন্তর্ধান হই গ ল ভগান্র আশীর্বাদ গ্রহণ করি নারদে নরনারায়ণ দর্শন করি বলই পাত্রিকা আশ্রমলই গ ল নারদে পুণ্য এই গুপ্ত জ্ঞান জিত পঞ্চাত্র নামেরে জনাজাত চতুর্বেদ্র মৌলিক জ্ঞান এই জ্ঞান জিততেও দেখিছিল আরু চতুর্বেদ্র সার্ম্র শ্রীমন নারায়ণর মুখ্র পড়া শোনা তেতিয়া যুধিষ্ঠিরে ক লে হে মহান পিতৃ এই ভগান্র মহিমা অতি আশ্রিত কিন্তু ব্রহ্মারও সমাবেশত নারদে এই কাহিনী শুনি থোকারও অবশ্য কি তেও ভগান ব্রহ্মর রূপ না জানেনে ব্রহ্মই পরম ভগান্র প্রথম জন্ম নহয়নে তেতিয়া ব্রহ্মাই সেই মহান আত্মারও প্রভা কেনেকই না জানে মুখ বুঝাই দিয়া তেতিয়া ভীষ্মই ক লে হে রাজেন্দ্র শোনা এই চিয়ন্তন বাক্সতত বহু মহান যুগ আরু সৃষ্টি পারো হই গইছে প্রতিটো যুগত ব্রহ্মারও সৃষ্টি প্রথমে আহে গতিকে ইয়ারও অর্থ এইটো নহয় যে আদিম হিরণ্যকর্পে সেই ঈশ্বর মহিমা না জানিছিল চারিমুখী ব্রহ্মই তেওড় সৃষ্টিরও কারণ নারায়ণর দর্শন আনো সকলতকই ভালকই জানে কিন্তু নারদে আনো সিদ্ধ ব্রহ্ম সভারও আনো ভক্ত আরু উঠ্র আগত এই বেদ পাঠ করিছিল সেই সিদ্ধ আরু মহা উঠ্র পড়া সূর্যই এই জ্ঞান আহ্ন করিছিল তারও পিছত সূর্যই সকল জগৎ অন্বেষণ করারও পিছত ৬৬,০০০ শুদ্ধ মূল্য উপক্রুলাক বালকুল্য এই জ্ঞান শিখাইছিল জিসকলে তেওড় মহান যাত্রাত সদায় তেওড় লগত বইছিল উঠ মেরু পরতত সমবেত দেতাসকলে এই বেদ বুঝি পাইছিল অসিত নাম্র এজন ব্রাহ্মণে দেতাসকলর পড়া এই জ্ঞান লাভ করিছিল মহর্ষি এই বেদ শুনি এজনে পরম ভক্তরও ভোকত হয় ধ্যান ধারণারও যোগেদিও বিব্রতেও নারায়ণক বুঝি পাইছিল এই কাহিনী কয়জন শোনাজন অকলশ্রিয়া হই একাকী ভক্তরও লগত যোগ দি বগা দীপত উপস্থিত হই চন্দ্ররও দরে জিলিকি উঠি হাজারো সৃষ্টিরও প্রভূত প্রবেশ করে এই কথাত কোনো সন্দেহ নাই যদি কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি এই কথা শুনিলে তেনতে তেও দুঃখ পড়া মুক্ত হয় যদি কোনো রোগীও এই কথা শুনিছে তেনতে তেও সুস্থ করে তপস্বীও নিজর ইচ্ছা সাধন করে এনে করি ভক্তই গৌর লাভ করে হে রাজেন্দ্র তুমিও সদায় পরমাত্মাক পূজা করা জি তোমারও মাতৃ তোমারও পিতৃ আরু তোমারও লৌকিক গুরু হে যুধিষ্ঠির মহাবুদ্ধির প্রভু আরু অনন্ত দেতা ব্রহ্মই আপনাক আশীর্বাদ কর বৈশম্পায়নে ক লে হে জন্মেজয় এই কাহিনী শুনি ধর্মরাজ নারায়ণর ভক্ত হই পড়িল ভাইসকলেও তেওড় পিছে পিছে গ ল তেওলোকে নিজর গুরু আরু মহামুনি কৃষ্ণপায়নক প্রশংসা করি আকাশত গাখির্য সাগলই গই নারায়ণক পূজা করিলে ভগান ব্রহ্মই শিকোয়া বৃত্তিরও রীতি নীতিরও অবশ্য সৌতিয় ক লে হে সৌনাক্র সন্তান সকল বৈশম্পায়নে মুখ কোয়া সকল কথা মই তোমালোকক কইছ তোমালোক সকল তপস্যা করিলা তোমালোক সকল রোজা করিছা তোমালোক সকল বেদ্র পণ্ডিত নৈমিছান্র বাসিন্দা দুটা প্রদীপ্র মালিক জিসকলে সৌনক্র মহান বাসস্থান চালই আহিছে তোমালোকে যজ্ঞ দ্বারা চিয়ন্তন ঈশ্বর পূজা করিছা এইটো পরম্পরারও পড়া আহিছে মোর পিতৃয় মুখ কইছিল অতীত তেতিয়া সৌত্যই ক লে হে সৌত্য দেতারও আরাধ্য দেতা জগত্র সৃষ্টিকর্তা প্রভু কেনেকই হাবিছুক বলিদানর প্রধান দেতা হিচাপে গ্রহণ করিলে তেও কেনেকই বলিদান করিছিল বেদজ্ঞান এই ভগানে কি জ্ঞান যজ্ঞ রূপ যজ্ঞ ধর গ্রহণ করিলে প্রকৃতিরও ধর্মত অংশগ্রহণ বাবে দেতাসকলক কেনেকই উপযুক্ত করি তোলা হয়েছিল দেতাসকলে কেনেকই কর্ম্র পরা জ্ঞান আত্রাই যজ্ঞ ধর পালন করে এই সন্দেহ দূর করিবলই শুনক নারায়ণ্য কাহিনী তুমি এই জ্ঞানী তুমি তেওলোক্র ধ্বংসক সুধা ঋষিরও পুত্রই ক লে শোনা হে সৌনব্র জন্মজয় ক লে মই আগতে বৈষম্ভয়ারও পড়া যিখিনি শিখিল তাক মই তোমারও বাবে অনুবাদ করিন জন্মজয়ে কইছিল ব্রহ্মারও দ্বারা বান্ধ খাই পরম শক্তিরও দ্বারা বান্ধ খাই থোকা এই সকল দেতা আরু পুরুষে কেল প্রগতিরও কারকলাপ্র প্রতিহে আগ্রহী যেতিয়া আপনি প্রচারও করে তেতিয়া আপনি বুঝাই দিয়ে যে মুক্তি হইছে সর্বোচ্চ আরু চিয়ন্তন আনন্দ ব্রহ্মক উপলব্ধি করি মুক্তি লাভ করাসকলে হাজারো হাজারো লোকত ঈশ্বর সান্নিধ্যত প্রবেশ করে বলি মই শুনিছ কিন্তু এই চিয়ন্তন মুক্তি অনুসরণ করাটো কঠিন সেইভাবেই দেতাসকলেও এই ধর ত্যাগ করি যজ্ঞত দেতারও বলিদান বিচারে চারিমুখী ব্রহ্মা হিরণ্যগর্ভ রুদ্র মহান ইন্দ্র সূর্য চন্দ্র নক্ষত্ররও অধিপতি বোতাহ্র দেতা অগ্নি বরুণ আকাশ এই সকল দেতাই তেওলোক্র বাবে নির্ধারিত ধ্বংস বিষয়ে অজ্ঞাত
সেইভাবেই তেওলোকর জগতখন সময়েরও অধীন, আৰু তেওলোকে তাৎক্ষণিক আৰু অক্ষয় মুক্তি লাভ করিব নোয়ারে। করপথতেই তো এটা ডাংর ভুল, বলিদানত কিয়ে দেতাক পূজা করা হয়, তেওলোক কেনেকৈ বলিদানর যজ্ঞ হই পড়ে, তেনতে তেওলোকে বলিদানর এটা অংশ, তেওলোকে আগবড়োয়া বলিদানর এটা অংশ কাক উৎসর্গা করে? এই সন্দেহ বড় মোর মনত জ্বলি আছে, কেল তোমাক ইতিহাস বর্ণনা করি মোর সন্দেহ সমাধান করি পারে। তেতিয়া বৈশম্পায়নে ক লে, হে ওজা, আপনি এটা অতি রহস্যময় প্রশ্ন শুধিছে। এজন অজ্ঞান, বেদ্র অজ্ঞান, পুরাণ অজ্ঞান ব্যক্তি এই প্রশ্নবর্র যুক্তিসঙ্গত উত্তর দিব নোয়ারে। মই আগতে মোর গুরু কৃষ্ণপায়ন ব্যাস্র বিষয়ে এই প্রশ্নটো শুধিছিল। মেরু পরতত সিদ্ধাচন্দ্র দ্বারা ধন্য আটাইতকই সুন্দর পর্বত। এ সময় তো মহান ব্যাস ইন্দ্রিয় বড় বশ করি, ক্রোধ সুন্দর কাপড় পিন্ধি তেওড়ো অচলই আহিল। ব্যাসে ক লে শোনা, মই নিজেও অতি কঠোর আৰু মহান তপস্যা করিছ। এই তপস্যা করারও কারণ ল অতীত বিশ্বত আৰু বড়মান্য বিষয়ে জানিবলই ইচ্ছা। এই দরে ইন্দ্রিয় সংযম করি তপস্যা করি মই গাখির সাগর পার্ত শ্রীমন নারায়ণর ঘরলই লো। মই তেওক তিনিবারও পূজা করিল, মই জ্ঞান লাভ করিল, আপনারও সন্দেহ দূর করিবলই মই আপনাক সেই জ্ঞান ম কল্পনাত জ্ঞানর দর্শনর জরিয়তে মই কি আবিষ্কার করিছ সেই কথা বুঝাই দিও। সাংখ্যযোগ জনাস্কলে পরমাত্মারও কথা কয়, যে নিজর কর্ম দ্বারা মহাপুরুষ নাম ধারণ করে। তেওড়ো পরা জন্ম হওয়া অস্পষ্ট আত্মাক জনা সকলে কয় যে অস্পষ্ট আত্মাটই প্রধান। সেই ঈশ্বর পরা অস্পষ্ট আত্মারও পরাই অস্পষ্ট আত্মারও জন্ম হয় জগৎ সৃষ্টিরও বাবে। এই দরে প্রকাশ পাওয়া সূত্রক অনিরুদ্ধ আৰু মহাত্মা বলা হয়। তেও সৃষ্টি করিলে সর্বব্যাপী তেও অহংকারও বলিও কোয়া হয়। উঠিল এই তো প্রকৃতি, সকল জগতেই তেওড়ো অপত আশ্রয় লইছিল। তারও পাছত ব্রহ্মা জগত্র পিতৃ বেদ আৰু বেদ্র ওচনাও নিখুঁততারও বাবে ওচনা করা হয়েছিল। পৃথিবী যোজন তেওলোকর অংশ এই সম্ভ্র পৃথিবীখন উপরও 8টা প্রকৃতিরও পরা সৃষ্টি করা হয়েছিল। রুদ্র খম্র অতারও সৃষ্টি করা হয়েছিল। তেও নিজর দরে 10 জন মানুহ সৃষ্টি করিছিল। এই দরে রুদ্রবড় 11 জন হই পড়িল। সকল পরিবর্তনশীল আছিল, পুরুষ তেওলোক প্রকৃতি আছিল আৰু তেওড়ো দ্বারা সৃষ্টি হওয়া সত্তাবর্ণ মাজত বাঞ্ছনীয় আছিল। আমি কোন কি কর্তৃত্বরও অধীনত থাকিব লাগে? আমি এই শক্তিবড় কেনেকৈ ব্যাহারও করিব লাগে? তেতিয়া ব্রহ্মাই সেই বেতারও বিষয়ে অধিক বুঝাই দিলে। ব্রহ্মা আৰু ধর্যীয় রীতি নীতিরও রহস্য শিকোয়া ঈশ্বর 2। তেতিয়া ব্রহ্মই ক লে হে দেতা, আপনালোকে মোক সঠিকভা সরাই দিলে। মই আপনারও আশীর্বাদ লাভ করা উচিত। মোরও এটা চিন্তা আছে জিতো আপনালোকে ভালো না পায়। আমি কেনেকৈ ত্রিজগত ভ্রমণ করিম, তোমারও আৰু মোরও বাবে আমি কেনেকৈ ক্ষমতা হেরুয়াব নোয়ারো? মই ভাবিল ইয়ারও পরা আমি সকল জগত্র সাক্ষী অদৃশ্য মহান মানুষরও অচলই যাব পারো। তেও আমাক যে আমারও বাবে কি ভালো। ব্রহ্মাই এই কথা কওতে ঋষি আৰু দেতাসকলে তেওড়ো লবৎ বিশ্ব কল্যাণর সন্ধানত আকাশী মহাসাগরও উত্তর পারলই ল। তেওলোকে ব্রহ্মর নির্দেশ মতে বেদত নির্ধারিত তপস্যা করিছিল। এই তো তপস্যাত নহয়, এই তো ভয়ঙ্কর, ইয়াক মহান সৌভাগ্য বলা হয়। চকু আৰু হাত দুখন ওপলই তুলিল লে, মন তো একাগ্র হই পড়িল। সকল একে ভৃরেথিও হই গছ হই এক মনেরে তপস্যা করিলে হাজারো হাজারো ঐশ্বরিক বছরকারী। তেওলোকে বেদক শোভা বড়াইছিল, এই মধুর মাত্র শুধিলে। ভগানে ক লে, হে ব্রহ্মারও দেতাসকল, হে ঋষিসকল, হে ঋষিসকল, তোমালোক সকলকে আদনি জনোয়া আৰু ভালো কথা কোয়া। আপনারও পরাই মই জানিব পারিছ যে পৃথিবীরও মঙ্গলর বাবে মই কিমান ডাংর কাম করিব লাগিব। মোরও নিজর ইচ্ছামতে তোমালোকর আত্মারও সেয়া করিব লাগিব। হে দেতা, তোমালোকে মোক পূজা করারও বাসনাত মহা তপস্যা করিলে। হে মহান, এই তপস্যারও ভালো ফল ভোগ করিব। জগত্র গুরু জগত্র পিতৃ জ্ঞানী সকলর শ্রেষ্ঠ তুমি মোক এক মনেরে পূজা করা। মোরও বাবে সদায় জব্র এটা অংশ আত্রাই রাখক। তেতিয়া হে দেতা, মই তোমালোকক তোমারও শক্তি অনুযায়ী গুণ শিকাম। বৈশম্পায়নে ক লে, এয়া দেতারও দেতা ভগান্য বাক্য। এই কথা শুনি সকল ঋষি এ বেদত বর্ণিত নিয়ম অনুশ্রী বৈষ্ণক্র সম্পাদন করিলে। সেই সভাত ব্রহ্মাই প্রথমে এটা অংশ সৃষ্টি করিছিল। দেতা আৰু ঋষিসকলে এটা অংশ সৃষ্টি করারও পিছত প্রথমে রূপ আৰু অন্ধকারও ওপত থোকা ভগান্য আশ্রয় লইছিল। সেই ভগানক মহান সর্বব্যাপী উত্তর প্রভু বড় দাতা বলি প্রশংসা করিছিল।
তেতিয়া বারদাতাই তাত উপস্থিত সকল দেতাক ক লে যিজনে এটা অংশ সৃষ্টি করিলে তেও সেই অংশে মোক পূজা করিলে উপযুক্ত বলিদানর যোগেদি তুমি মোক পূজা করিলা আপনি সকল যুগত আপনারও সভারও ফলরও অংশীদারও হে দেতা প্রত্যেক জগতত যিয়ে যজ্ঞ করে তেও তোমালোকর বাবে বেদ্র দ্বারা উৎপাদিত অংশ ব্যস্থা করে এই মহান সৃষ্টিত মই আপনাক সেই অংশট দিন যিটো আপনি মোর বাবে কল্পনা করিছে বৈদিক সূত্র অনুশ্রী মই এনেদ্রে সজাইছ ত্যাগ্র ফলত সন্তুষ্ট হওক মান জাতিরও বিকাশ কর্ক আপনারও শক্তি অনুযায়ী সকল বস্তুরও সম্পূর্ণ অর্থ চিন্তা কর্ক আরু যি কামেই নককে তারও স্বাভাবিক ফল পাওয়া যায় শক্তি লাভ হয় পৃথিবী প্রতিষ্ঠিত হয় সকল ত্যাগ্র চেতনারে পরিপূর্ণ মোক স্মরণ কর্ক মোরও প্রতি আপনারও এই অনুভব হওয়া উচিত ইয়ারও বাবে বেদ যজ্ঞ আরু উদ্ভিদরও সৃষ্টি হয়েছিল পৃথিবীর সঠিকভাবে ব্যবহারও করিলে দেতাসকল সন্তুষ্ট হয় প্রকৃতিরও জন্ম হওয়া এই সৃষ্টি তোমালোকর বাবেই মই সৃষ্টি করিছ হে পরমাত্মা শেষলইকে চলি থাকিব হে দেতা আপনারও শক্তি অনুশ্রী জগত্র মঙ্গলর কথা চিন্তা কর মরিষি অঙ্গিরা অত্রি পুলস্য পুল করতু বশিষ্ঠ এই দরে মন্র 7 পুত্ররও সৃষ্টি ল এই বড় হইছে বেদ বেদ্র প্রধান গুরুস্কল মই তেওলোক প্রকৃতিরও অনুগামী প্রজাপতি হিচাপে নিযুক্তি দিছ এয়াই হইছে শ্রীক্র পথ জগৎ সৃষ্টি করা ঈশ্বর নাম অনিরুদ্ধ শন সোনাত সুজাত সোনাক সনন্দন সনাতকুমার কপিলা সনাধন এই 7 ব্রহ্মারও মন্নপুত্র জ্ঞান তেওলোকর অচলই স্বতঃস্ফূর্তভা আহিছিল তেওলোকে তপস্যারও পথ অনুসরণ করিছিল যোগাসনত তেওলোক জ্ঞানী সাংখ্য জ্ঞান্ত জ্ঞানী ধর্মত গুরু আরু মুক্তিরও পথলই নেতৃত্ব দিয়ে তিনিওটা গুণর মহত্ব অন্ধকারও পড়াই আহে নেকি তারও পড়াই মহত্বরও উৎপত্তি হয় নেকি প্রকাশ্য বাহির তো জগৎক্ষণক চিনি পাইছ এইটই সেই পথ যে পুনরাবৃত্তি নোহাকই কাম করে যে ধরো বা তপস্যাতেই মানুষ সৃষ্টি হয় তারও পড়াই তেও গুণ অর্জন করে এই ব্রহ্মই জগৎ গুরু পৃথিবী সৃষ্টি করা ঈশ্বরও তেও তোমারও মা পিতৃ দাদা মোরও আদেশত তেও সকল সত্তাক বরদান করিব পারে মোরও কপালরও পড়া তেওরও পুত্র রুদ্ররও জন্ম ব ব্রহ্মারও আদেশত তেও সকল সত্তাক রক্ষা করিব পড়া ঈশ্বরও ব আগবারক আপনারও শক্তিবড় জিদরে আছে তেনেদ্রেই মনত রাখিব সকল জগত্র সকল কাম সন্কালে সম্পূর্ণ হওক যেই নিজর করো আরু ভাগ্যরও প্রতি সচেতন হওক হে পরমাত্মা এইটই জিন্দ্র সময় বলি জানি লোক এতিয়া করতুযুগ নাম্র মহাযুগ আহিল এই যুগত বলিদান্য বাবে উলিয়া পশুবর অত্যাচারও করা উচিত নহয় চিত্তক পারও করা উচিত নহয় ইয়াক ধরো চারি ভৃরেথিও হই থাকে তারও পিছত ত্রেতাযুগ নাম্র যুগটো আহে তারও পিছত বৈদিক ধরো পালন করা হয় তাতে পশুবর খাদ্যরও বাবে বলি দি বধ করা হয় আরু ধর্ম চতুর্থ পরায়টো সম্পূর্ণরূপে হেরাই যায় ইয়ারও পিছত আহে দাপ্র যুগ তাতেই বয়সত ধর্ম দুখন ভৃ নোহা হই যায় ইয়ারও পিছত কলিযুগ আহে আরু ধর্ম এটা বৃহে বাকি থাকে।